দেখা যায় যে বেশিরভাগ জায়গাতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, নানা জায়গায়, মেদিনীপুর কলেজ, বাইরে থেকে গুন্ডা ঢুকিয়ে তৃণমূল চেষ্টা করেছিল ধর্মঘটকে ভাঙার। ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে, ছাত্রছাত্রী, শিক্ষক, অধ্যাপক, অভিভাবকরা, শিক্ষাকর্মীরা সকলে মিলে একজুট হয়ে প্রতিরোধ তৈরি করে এবং বিশ্ববিদ্যালয়ের ভেতরে এই ধর্মঘটকে সফল করে তুলেছে। তৃণমূলের মাথা খারাপ হয়ে গেছে। ক্রিমিনাল ব্রাত্য বসু, ক্রিমিনাল শিক্ষামন্ত্রী, যে ক্রিমিনাল শিক্ষামন্ত্রী ক্যাম্পাসের ভেতর ঢুকে ঠান্ডা মাথায় একজন ছাত্রকে পিষে মারবার পরিকল্পনা করতে পারে, সেই ক্রিমিনালের জায়গা রাস্তাঘাট বা শিক্ষার মন্ত্রক নয়, সেই ক্রিমিনালের জায়গা হলো লকআপের ভেতরে। আজকে দাঁড়িয়ে পুলিশ সেই ক্রিমিনালটাকে ধরতে পারছে না। এসএফআই যেখানে যেখানে গিয়ে এই বিক্ষোভ প্রদর্শন করছে সেখান থেকে এসএফআই এর উপর হামলা করছে। তৃণমূলের গুন্ডা দিয়ে যখন পারছে না, যখন দেখছে তৃণমূলের গুন্ডারা 1 ইঞ্চি এগোলে এসএফআই 10 ইঞ্চি এগিয়ে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করছে, সেইরকম একটা সময়তে পুলিশকে, সরকারি গুন্ডাদেরকে নামিয়ে, উর্দি পরা গুন্ডা নামিয়ে এসএফআই এর মিছিল মিটিং এর ওপর আক্রমণ করবার চেষ্টা করছে। হাওড়ার বুকে আজকে যখন আমাদের কমরেডরা সৌরভ, তৌসিক, বিপাশা, আরো যারা যারা সাংনিক সহ আরো যারা যারা আছে, এরা সকলে মিলে যখন এসএফআই এর পক্ষ থেকে বিক্ষোভ সংগঠিত করবার চেষ্টা করে, কুশপুতুল নিয়ে পালিয়ে যাচ্ছে পুলিশ। কুশপুতুল দেখলে গায়ে জ্বালা ধরে যাচ্ছে, কারণ কুশপুতুলের মুখে যার ছবিটা বসানো আছে সে একজন ক্রিমিনাল, যে ক্রিমিনালটাকে রক্ষা করবার টেন্ডার নিয়েছে এই রাজ্যের পুলিশ। আমরা বলছি এইভাবে ক্রিমিনাল ব্রাত্য বসুকে রক্ষা করতে পারবে না। গোটা রাজ্যের ছাত্র আন্দোলন এই মুহূর্তে এই জায়গাতেই আছে যে যতক্ষণ এই রাজ্যের শিক্ষা মন্ত্রকটা এরম একজন ক্রিমিনালের হাতে থাকবে, ততক্ষণ ততদিন অবধি এই গোটা রাজ্যের প্রতিটা প্রান্তে এসএফআই এই বিক্ষোভ চালিয়ে যাবে। কোনো সরকারি গুন্ডা, কোনো তৃণমূলের গুন্ডা, কারোর দম নেই এই বিক্ষোভকে আটকে রাখবার। ছাত্র সংসদ নির্বাচনের দাবি করেছি আমরা, কোথায় অন্যায্য দাবি? ক্যাম্পাসের ভেতর কেন নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা থাকবে না? তৃণমূল চাইছে না, তার কারণ তৃণমূল প্রত্যেকটা কলেজের ভেতরে যে ক্রাইম সিন্ডিকেট চালাচ্ছে, ক্রিমিনাল ব্রাত্য বসুর মস্তিষ্ক প্রসূত ওই ক্রাইম সিন্ডিকেটকে জিয়ে রাখবার জন্য ছাত্র সংসদ নির্বাচনটা করতে দিচ্ছে না। আমরা বলছি ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরা অনড় থাকবো, লাগাতার লড়াই আন্দোলন চলবে। তার একটা মাইল ফলক আজকে হাওড়ার বুকে তৈরি করতে গেছিল সৌরভরা, তমজুদুররা, কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে ওদেরকে আটক করে, আক্রান্ত করে মেয়েদেরকে রাস্তার মধ্যে ফেলে মারছে পুলিশ। এইটা রাজ্যের পুলিশের চেহারা? পুরুষ পুলিশ ছাত্রীদেরকে ধরে মারছে, খিমচাচ্ছে, চুল ধরে টানাটানি করছে। কোন রাজ্য চলছে? ক্রিমিনালকে ধরতে পারে না, আর ছাত্রীদের ওপর এই ধরনের আক্রমণ। গতকাল মেদিনীপুর কলেজে একজন ছাত্রীকে সকাল 9টার সময় কলেজ থেকে তুলে নিয়ে গেছিল, থানার মধ্যে তাকে লাগাতার অত্যাচার করেছে। রাত 2:30 পর্যন্ত সেই ছাত্রীকে থানার মধ্যে রেখে অত্যাচার চালিয়েছে। এই হচ্ছে পুলিশের চেহারা। আমরা বলছি কোনো গুন্ডাদেরকে পরোয়া করি না, সরকারি গুন্ডা হোক আর তৃণমূলের পোষা গুন্ডাই হোক। এই পুলিশের চেহারা কি আমরা জানি, সব হচ্ছে ক্রিমিনাল ব্রাত্য বসুর চেয়ারের তলায় লুকিয়ে থাকে। পরিষ্কার কথা, ইমিডিয়েট ব্রাত্য বসুকে গ্রেপ্তার করতে হবে। ব্রাত্য বসুর মতন ক্রিমিনালের গ্রেপ্তারির দাবিতে আর শিক্ষা মন্ত্রকটা যতদিন ওনার হাতে আছে এই রাজ্যের পড়াশোনাটা গোল্লায় যাবে। আগামীকাল গোটা দিন ধরে আজকের মতোই রাজ্যের প্রতিটা প্রান্তে এসএফআই পথে নামবে, এসএফআই রাস্তায় থাকবে। রাস্তার লড়াইটা রাস্তা থেকেই আমরা বুঝে নেব। ব্রাত্য বসুকে গ্রেপ্তার করতে হবে আর এই রাজ্যের বুকে সমস্ত ক্রাইম সিন্ডিকেটকে তছনছ করতে, ধ্বংস করতে ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা করতে হবে। সমস্ত কমরেডদেরকে এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে লাল সালাম, সংগ্রামী অভিনন্দন। আপনারা যে নিদর্শন তৈরি করলেন, কালকে আরো বড় জেদ নিয়ে, আরো দ্বিগুণ স্পর্ধা নিয়ে রাস্তায় নেমে রাস্তার লড়াইটা রাস্তায় বুঝে নিতে হবে। সকলকে অভিনন্দন।